ঠিক আছে, এটা হচ্ছে সিলেট তো আমার কাছে বরিশাল থর একটা গাড়ি আছে। আজকের ভিডিওটি কিন্তু অনেক আকর্ষণীয় হতে চলেছে, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। ভাইয়া কি আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে? ড্রাইভিং লাইসেন্স নাই, তবে লাগে ড্রাইভিং লাইসেন্স। হ্যান্ডেল কি আপনি পরিবর্তন করছেন? এরকম হ্যান্ডেল তো আমাদের ওদিকে নাই ভাই। 2010 সালের গাড়ি, দাম করতে 7 লাখ টাকা। আর ওনারা আসলে এখানে কি ধরনের গ্যাস ইউজ করে এটাও আমি আপনাকে জানানোর চেষ্টা করব। দেখেন পাহাড়, আমি লাস্ট পর্যায়ে একটু পাহাড়টা দেখা দিই, অনেক উঁচু, দেখেন ওইদিকে অনেক উঁচু পাহাড়। আমরা যে সিএনজি বেশি, আমরা ইনশাআল্লাহ মানসিক ভাই অনেক সার চাই বেশি। কিন্তু আমি সিলেটে আগে 15টা গাড়ি বেশি, আমি বুঝলাম না তারা তার সাথে গাড়ি কিনছে, তার মানে হিনা অনেক দাম বেশি। আমরা তো কোনো এরকম আসি নাই, আজকে শুনে তো অবাক হয়ে গেলাম ভাই। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজটা দেখতেছেন পেজটি ফলো দেখবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন কোথায় আছি জানেন? আমি এখন আছি সিলেট জাফলং। আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন অবশ্যই আর আপনি বুঝতে বাকি নেই, এটা হচ্ছে সিলেটের নাম্বার করা গাড়ি। আজকের ভিডিওটি কিন্তু অনেক আকর্ষণীয় হতে চলেছে, অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? ভালো। কাকা আপনার নামটা কি? আব্দুল হামিদ। আচ্ছা, আমরা যে জায়গাটা আছি এটা আসলে মানে কি, মানে জায়গাটার নাম কি একটু বলেন তো? জাফলং 0 পয়েন্ট। জাফলং 0 পয়েন্ট। আচ্ছা, আমার সাথে কিন্তু এই যে সিএনজি ব্যবসায়ী আশরাফুল ভাই আছে, অনেকেই চেনেন ওনাকে, এবং অনেকেই এই আমাদের সিলেট থেকে আমাদের সিরাজগঞ্জে জাপানিজ থেকে গাড়ি নেয় নাকি অনেকেই। আমার সিলেটে মনে হয় আমি এবারে ভাই আজ পর্যন্ত 15টা গাড়ি বিক্রি করেছি। 15টা বিক্রি করে দিয়েছেন অলরেডি। তারা বলছে ভাই সিলেট শহরে চলবে না, ওয়ান্টেজ গাড়ি গ্রামগঞ্জে চলবে, তাই না আঙ্কেল? এই যে আঙ্কেল শুনেন আমাদের কথা। আচ্ছা, আপনার এই নাম্বার করা যে গাড়িটা আছে আঙ্কেল, এটা কি 5 গাড়ি না 75? 75 সিসি গাড়ি এটা? আমি তো মনে করছি 5 সিসি গাড়ি এটা। ভালো গাড়ি, আমি তো দেখে মনে করছি এটা 5 সিসি, অথচ দেখেন এটা কিন্তু 75 সিসি গাড়ি। দেখেন গেট আপ সেটা এখনো এত সুন্দর আছে। এটা কি রং টং করা নাকি আঙ্কেল, নাকি অরিজিনাল কালারই আছে এখনো? না, রং করা আছে। ও, রং করা আছে, এই জন্য তো ফ্রেশ মনে হচ্ছে। দেখেন খুব সুন্দর। হ্যান্ডেল কি আপনি পরিবর্তন করছেন? এরকম হ্যান্ডেল তো আমাদের ওদিকে নাই ভাই। এটা আপনার পুরো গাড়ি তো এখানকার গাড়ি। ও দেখেন, এটা এদিকের হ্যান্ডেলটা অন্যরকম, দেখছেন? এটা অরিজিনাল একদম হ্যান্ডেল। ও আচ্ছা, আমাদের হ্যান্ডেলটা ওই রকম, ঠিক আছে, ওই গাড়ির মতো হ্যান্ডেল। আচ্ছা, আপনি এই গাড়িটা মিনিমাম আপনি সেকেন্ড হ্যান্ড কিনছিলেন না নতুন কিনছিলেন? সেকেন্ড হ্যান্ড কিনছিলেন। কত টাকা দিয়ে কিনছিলেন? 5 লক্ষ 25,000 টাকা কিনছিলাম। ভিউয়ার্স কি বলে শুনছেন? 5,25,000 টাকা নাম্বার করা গাড়ি। 8 লাখ ভাই। আমি তো 8 লাখ টাকা বিক্রি, তাহলে আমরা কোন রাস্তায় থাকি ভাই বলেন? 8 লক্ষ টাকা এখন এই গাড়ির দাম। 8 লাখ টাকা ভাই, 75 গাড়ির দাম। 75 গাড়ির দাম ভাই। আজকে সিলেট এসে আমি ওনাদের সাথে একটু কথা বলে অনেক অভিজ্ঞতা হলো আমার। 7 লাখ টাকাতে বলে শাস্তি দেখেন। হ্যাঁ, 7 লক্ষ টাকা দিয়ে বেকাল তো 2 মাস। আচ্ছা, আমি বললাম এখন 8 লক্ষ টাকা দাম হইতেছে আপনার গাড়ি এই নাম্বারের জন্য নাকি? ওই নাম্বারে। আচ্ছা, এই গাড়ি কি আপনি নিজস্ব আঙ্কেল? গাড়ি কি আপনি নিজস্ব নাকি ভাড়ায় চালান? ভাড়ায় চালান। আচ্ছা, দিনে আপনি কত টাকা জমা দিতে হয়? 650 টাকা জমা। 650। ও, আপনার তাহলে একটু কম কেন ভাই? ও আচ্ছা, হ্যাঁ আপনার তো একটু সমস্যা। হ্যাঁ বুঝতে পারছি। আর তো শহরে ঢুকতে। হ্যাঁ, আপনার তো শহরে ঢুকতে পারেন। এটাও চলবে, এখান থেকে এটা একটু গ্রামগঞ্জে দিয়ে। হ্যাঁ, এটা গ্রামে। হ্যাঁ, দেখেন নাম্বার করা গাড়ির কি পরিমাণ চাহিদা, এই একটা নাম্বারের জন্য এত টাকা দাম। আমার কাছে একটা বরিশালের নাম্বার করা গাড়ি আছে, বরিশাল থ, ঠিক আছে, এটা হচ্ছে সিলেট থ। আমার কাছে বরিশাল থর একটা গাড়ি আছে, এটা হচ্ছে 19-এর 12। সেই গাড়িটা যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ওই গাড়িটা হচ্ছে ওয়ান্টেজ, ওটাও কিন্তু মোটামুটি উনি ভাড়া চালাইতেছে, ওনার ভাড়া একটু কম, ওনার ভাড়া একটু বেশি, কারণ উনি হচ্ছে ওয়ান্টেজ তো, এই জন্য মানে শহরের বিভিন্ন জায়গায় উনি ঢুকতে পারে না, কিন্তু এই গাড়িটা নিয়ে ঢুকতে পারে যেহেতু ওনার হচ্ছে। আচ্ছা, আপনি কি ড্রাইভিং লাইসেন্স লাগে? হ্যাঁ। ও, ড্রাইভিং লাইসেন্স লাগবে, খালি গাড়ির কাগজ থাকলে হইব না, আপনার ড্রাইভিং লাইসেন্স আবার মেয়াদও থাকতে হইব। হ্যাঁ। ও ভাইয়া কি আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে? ড্রাইভিং লাইসেন্স নাই, তবে লাগে ড্রাইভিং লাইসেন্স। আচ্ছা, বুঝতে পারছি। আপনি ওয়ান টেস্ট তো সেজন্য অতটা ইয়া নাই আপনার, কিন্তু ওনার প্রয়োজন। হ্যাঁ, ওনার প্রয়োজন, বুঝতে পারছি। আমি চলতে পারবো। হ্যাঁ। তো ভাই আপনার কি মনে হলো আজকে যে আমরা আমার মতে আমি বলতেছি ভাই, আমরা যে সিএনজি বেশি, আমরা ইনশাআল্লাহ মানসিক ভাই অনেক সার চাই বেশি। কিন্তু আমি সিলেটে আগে 15টা গাড়ি বেশি, আমি বুঝলাম না তারা তার সাথে গাড়ি কিনছে, তার মানে হিনা অনেক দাম বেশি। আমরা তো কোনো এরকম আসি নাই, আজকে শুনে তো অবাক হয়ে গেলাম ভাই। তাও আপনাদের সিলেটের ভাইদের জন্য দোয়া ভালোবাসা রইলো, আমাদের থেকে ওয়ান্টেজ গাড়ি নিয়ে চলাতে পারবেন অবশ্যই। আমরা এখানে এসে যাচাই বাছাই করে গাড়ি বেশি, আমাদের সাথে গাড়ি কথা বললাম, ওয়ান্টেজ গাড়ি চলে। নাম্বার করা গাড়ি শহরের ভিতরে, নাম্বার ছাড়া শহরের বেড়ে চলবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের তো একটা গাড়ি নিলে আপনি সর্বনিম্ন 2 লাখ টাকা জিতবেন, গ্যারান্টি ভাই। অবশ্যই। আচ্ছা আঙ্কেল, আপনি এমনি কি মনে হয় যে একটা নাম্বার করতে কত টাকা লাগতে পারে? নাম্বার তো নাই। ও, এখন সব বন্ধ, এখন সারা বাংলাদেশই বন্ধ। আমাদের ওখানে বন্ধ, শ্রীরাম জেলা বন্ধ, সব জায়গায় বন্ধ। আমাদের ওখানে চলে আপনার ওই যে একটা মান্থলি স্টিকার দিয়ে, স্টিকার মাধ্যমে চলে, ঠিক আছে? এখন সারা বাংলাদেশ চলছে। যে কথাগুলো জানা ছিল না
সেই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি কিন্তু আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আমার মনে হয় প্রত্যেকটা বিভাগে এরকম নিয়ম কারণ নাকি ভাই, আপনি কি মনে করেন? সারা বাংলাদেশ ভাই এক নিয়ম। এরকম নিয়ম এক যে নিয়ম ভাই। বিভাগের গাড়ি সেই বিভাগেই চলবে। না ভাই, গাড়ি চলে সারা বাংলাদেশেই চলে, যে কোনো জেলার গাড়ি সারা বাংলাদেশ চলবে, কিন্তু ভাই একটা আছে কি শহর, শহরের না চলে আপনি আশেপাশে দিয়ে চালাতে পারবেন ও ভাই, আচ্ছা, গাড়ি শহরে চলবে ঢুকতে ভাই। পারবেন, কিন্তু এই গাড়িটা এই সিলেটের যে কোনো প্রান্তে ঢুকতে যে পারবে। কোনো প্রান্তে ভাই, বলতে পারি। জেলার ভিতরে। হ্যাঁ হ্যাঁ, সিলেট জেলার ভিতরে, বুঝতে পারছি। 2010 সালের গাড়ি দাম করতে 7 লাখ টাকা, হ্যাঁ। মাথায় হাত। তো এই যে আজকে আমরা আসছিলাম হচ্ছে, সরি কালকে আসছিলাম হচ্ছে সিলেট হচ্ছে জাফরান 0 পয়েন্ট। জাফরান 0 পয়েন্ট। তো আজকে ইনশাল্লাহ আমরা রাতে রওনা দেবো। জি ইনশাআল্লাহ দোয়া তো করবেন। ঠিক আছে, ভালো সবাই হবে দোয়া যেন করবেন। আর বাসায় পৌঁছাতে সিলেট আসছিলাম, সিলেটবাসীরা আমাকে অনেক সাপোর্ট করেন আপনারা, আমি জানি আপনারা আমার অনেক ভিডিও দেখেন। তো সেই জন্য দেখলাম যে আপনাদের যেহেতু জায়গায় আসছি, একটা ভিডিও না করলে কেমন হয়, সেজন্য একটা রিভিউ করলাম। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন। আর যারা 0 পয়েন্টে আসতে চান বা সিলেট জাফলং আসতে চান অবশ্যই কিন্তু আপনারা আসতে পারেন। এখন একটু লোকজন কম আছে। আর দেখেন পাহাড়, আমি লাস্ট পর্যায়ে একটু পাহাড়টা দেখা দিই, অনেক উঁচু, দেখেন ওইদিকে অনেক উঁচু পাহাড়। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা পেজটা দেখতেছেন পেজটি ফলো রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।